পরিষ্কার। পরিষ্কার লাগবে না রে বাবা, পরিষ্কার। আরে এই চন্ডী, দাদা কাল সারা রাত যে শুক্লাল আমার কাছে বসেছিল, বললো যে দাদা বিয়ে শাদী করবো, একটা কুরবের ব্যবস্থা করে দিতে। তো আমি বললাম আমাদের সাথে আয়, পেটে ধান্দা হবে, বিয়ে শাদীও করতে পারবে। ও আজকে আসবে দাদা? তো আসতে চাইলেও দেরি করছে কেন? এক কাজ কর, একটু বসে নি, ও চলে আসবে মনে হয়। দাদা একটু বস। আরে এই চন্ডী, দাদা এইভাবে তো সংসার চলছে না রে। হয় দাদা, আমরা কি না খেয়ে মরবো না কি রে? মানুষ কি হাঁকাটা সব বন্ধ করে দিল নাকি দাদা? এটা তো পিঠে লাথি মারা হবে আমাদের। ছেলেটা স্কুলে বেতন চাচ্ছে বুঝলি, তোর ভাবির ওষুধ কিনে দিতে পারছি না, ওপারা মরবে মরবে। কবে থেকে ছেলে মেয়েদের ভালো মন্দ খেতে দিতে পারি না। আমার তো দূরে কথা দাদা, ওদেরও খাইতে দিতে পারি না আমরা। আমার কি মন চায় না? আর আমরা যদি না খেয়ে থাকি, কোনো বাবু আমাদের দিকে ঘুরে তাকায় না। বলে সাফ করতে হলে আমার সামনে খাই বসে, তা বলে এবার খা। সাহায্য সহযোগিতা করি না। না দাদা, ঠিকই বলছে দাদা। আবার সবচেয়ে দুঃখ লাগে কি জানিস, ওই দরদাম করে বাবুরা নিয়ে যায়, মেলা সাফ করার পরে আবার টাকা কম দেয়। বুঝে উঠে পারি না বাবুরা সব কি শুরু করেছে। হয় দাদা। তো একটা গবেষণা করেছি চন্ডী বুঝলি, দাদা আগে বাবুরা সব ছোট ছোট রিং বসাতো হাউজে, হয় দাদা। 2-1 মাস থাকলেই ভরে যেত। এখন আর ভরে না দাদা। এখন 10 তলা 20 তলা বিল্ডিং করছে বাবুরা, বড় বড় হাউস করছে। হ্যাঁ দাদা, তুমি ঠিকই 5 বছর 10 বছর থাকলে হাউস ভরছে না। আর এই জন্য আমাদের অনেক কাজ কাম কমে গেছে বুঝলি। ঠিক বলছো দাদা। আমাদের দুঃখ বোঝার মানুষ কোনো নাই, কেউ বোঝে না আমাদের দুঃখ। এবার বসে থাকলে তো আর পেট ভরবে না দাদা, আমাদের কর্ম করতে হবে। চ দাদা। ওই যে শুক্লাল আসার কথা ছিল, শুক্লাল কি আসলো না? আমার আবার একটু ওই সর্দি লাগছে। তোর আজকে সর্দি নেই? শুক্লাল আসলে আমার একটু ভালোই হতো, আজকে একটু বসে থেকে ওকে দেখাই দিতাম, শিখাই পড়াই দিতাম। তা ভালো হতো তো। ওই তো শুক্লাল চলে এসেছে। আরে শুক্লাল, আয় দাদা ভাই আয়। দাদা আমি আসছি। দাদা বস, দাদা বস। ও তোর বালতি কই দাদা? বাবা বালতি তো লেতে ভুলে গেছি পারাপারি। আরে চন্ডী দাদা এ তো লাইনে এসে প্রথম দিনই ভুল করলো। সমস্যা নেই দাদা, এমনি তোর জ্বর সর্দি, তুই আজকে বস থাক, আমরা দুজন কাজ করব। ও কথা তুই ঠিক বলেছিস, আজকে তুই আমার বাসি দিয়ে কাজ চালাবি, আমি আজকে তোকে শিখাই পড়াই দিব। হ্যাঁ দাদা। আচ্ছা আচ্ছা দাদা। বসে থেকে লাভ নেই, চল। চল শুক্লাল যখন এসে পড়লো, পেটের ধান্দা তো করতে হবে, চল। শুক্লাল চ দাদা, বালতি উঠে পড়ি। বালতি লে দাদা লে। আরে শুক্লাল শোন, তুই তো নতুন আসলি এ লাইনে, তোকে এখন বহুত কিছু শিখাতে হবে। ওই গ্রামের রাস্তা দিয়ে যাবি, পাড়ার ভিতর দিয়ে যাবি, জোরে করে হাঁক মারবি। আমি একবার তোকে দেখিয়ে দিই, তুই পারিস কিনা দেখে। আচ্ছা আচ্ছা দাদা। এ পরিষ্কার রাখবে নাকি? এ পরিষ্কার বল। এ পরিষ্কার লাগবে নাকি? পরিষ্কার। আরে চন্ডী দাদা ওকে দিয়ে হবে না, ও ঢাকার কাজ তুই কর। দে বালতি দে। ও প্রাথমিক ট্রেনিং দিক বুঝলি। এবার বলবি তুই পরিষ্কার লাগবে না রে বাবু, পরিষ্কার। পরিষ্কার। পরিষ্কার লাগবে না রে বাবু, পরিষ্কার। দাদা দাদা দাঁড়া 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 দাদা, আমার পায়খানা পরিষ্কার করা লাগবে। পায়খানার অবস্থা খুবই খারাপ, পায়খানা ঢুকাই যাচ্ছে না, তারপরেও ঢুকতেছি কষ্ট করে। আরে বাবু টেনশন নিস না, করে দিব। লেকিন তুই তো জানিস আমাদের কিছু শর্ত আছে, শর্ত দিব, শর্তে পাস করবি তো কাজ করে দিব। কোথাও দিলাম কি এমন সত্য দাদা, পায়খানা পরিষ্কার করতে দিলেও সত্য লাগে? আরে বাবু শর্ত তো এমন কঠিন না, একদম সহজ শর্ত। তুই ওখানে উপর হবি, তুই পাতবি, তোর পাদের গন্ধ আমার চন্ডী শুকবি। পাদের গন্ধ যদি ভালো হয় সাফ করে দেব, আর গন্ধ যদি খারাপ হয় সাফ করতে পারবো না বাবু।
মৃত্যুর হলেও আমরা মানুষ আছি বটে। ঠিক আছে দাদা, আমি তোরে সত্যি রাজি। সত্যি রাজি না হয় তো উপায় নাই। বাড়ির যে অবস্থা, তাছাড়া বউ বাড়িতে উঠতে দিবি না নি। তাহলে চন্ডি দাদা বসে আছিস কেন? ও আগের মতো অপারেশন সাকসেস কর, বাবুকে উপর করে পাটটা শুকিয়ে নে। যা। এ শুক্লাল ধর। আই দাদাই ভাল ভাল। দাদা শুক্লাল একটু সাহায্য কর দাদা। আয় মাজা হলা একটু সান দে, কি সাধ্য করতে হবে দাদা? তুই সান দে। আয় আয় চলে আইছে, বেশি দূরে নাই। আয় দাদা তুই এটা কেমনে বুঝতি? তুই বুঝবো রে, এটা মেলার দিনের অভিজ্ঞতা। আরেকটু দাদা দাদা ও দাদা, কি হলো রে চন্ডি? তাড়াতাড়ি আসো দাদা। ও দাদা, কি রে? পাদের কি রস হয় দাদা? না, রস তো হয় না। তাইলে এই বাবু না হাইকে দিছে দাদা। এই শুক্লাল ছেড়ে দে। এই বাবু, এই দিকে তাকা। তুই করেছিস কি? তুই তো হেগে দিয়েছিস। তুই তো 160 কিলোমিটার বেগে হেগে দিয়েছিস। তো লুঙ্গি যদি না থাকতো আমার তো চন্ডি উড়ে চলে যেত। তুই তো আমার কাছে মিথ্যা কথা বলেছিস। আমার সাথে মিথ্যা কথা বললে তোর কাজ করবো না। তুই তো লুজ বসান, তুই আগে থেকে বলিস নি। এই যা, তোর হাউস ভরে যা, যা তোর সব করবো না, যা। তোরা দুইজন যেভাবে ধরিছু, একজন মাতালিছে পায়ের ফাঁকে আর একজন থাপড়াচ্ছে, না হেগে কি উপায় আছে? তোরা লাখান মেথর দিয়ে পরিষ্কার করে নিব না, প্রয়োজন হলে স্বামী স্ত্রী দুজনে পরিষ্কার করবো। আরে এই চন্ডি, দাদা ওই বাবু করলো কি রে? কি কামটাই করলো? আমার শুকলাল না, ওর পায়ের ফাঁকে ওর মাথাটাই ধরেছে। আমাদের তো দিয়ে চলে গেল। এ কেমন মানুষ বাস করে রে? ওকে চেপে ধরেছে বলে ওকে হেগে দিতে হবে? হ্যাঁ, তুই তো একটু করে লেগে বেঁচে গেছিস। ও তো 120 কিলোমিটার বেগে হেগেছে রে। তুই তো উড়ে চলে যেতি। অতিরিক্ত ভাগ্য ভালো দাদা আমার। আয়, ওই পেটে ধান্দা করতে হবে, ওকে আবার শিখাতে হবে। আয়। দাদা শুক্লাল, দাদা আরে দাদা, এটা কি রে দাদা? দাদা দেখ। আরে শুকলাল, এ কি হলো রে দাদা ভাই তো? উঠ দাদা, উঠ। লাগতে দাদা। উঠ উঠ দাদা, উঠ 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 আরে উঠ উঠ দাদা, এই উঠ। চন্ডি, দাদা এটা কি রে? দাদা, আচ্ছা এটা বের করেছে কোন বাবু রে? ওরে সর্বনাশ দাদা, এ তো না না রে, ওরে সর্বনাশ। এ তো বিদ্যুতের ফুল মনে হচ্ছে। দেখ দাদা দেখ। আরে করেছে কি? তো মোটা নার হেগে পিছল খেয়ে পড়ে গিয়ে আজকে যদি আমার শুক্লালের কিছু হতো বলতো। দাদা হ্যাঁ? দাদা তুই কোথায় লেগেছে ভাই? দাদা পায়ে পায়ে লাগতে আজকে তো এই বাবুকে আমি ছাড়বো না। আরে এই চন্ডি, দাদা, এই নাটটা যে বের করেছে বাবু বেশি দূর যেতে পারেনি। তাই তো মনে হচ্ছে দাদা। এই আশপাশে আছে, ও তো হাঙ্গর বেড়ে গেছে। চল তো দাদা। আগে ওকে খুঁজে বের কর। আরে এই চন্ডি, দাদা ভাই, ওকে তুলে দাঁড় কর। দাদা শুক্লাল, ওপরালা বাঁচিয়ে ওঠ দিয়েছে। দাদা, ওঠ ওঠ দাদা, ওর ভাগ্য ভালো, কিছু হয়নি। দাদা ওঠ। কিন্তু বাবুকে আমি ছাড়বো না, যে কাজ করেছে। দাদা দেখবো আপনি দাদা। আরে আমার দীর্ঘ বিশ্বাস, আমার অভিজ্ঞতা বলছে, এই যে নার বের করেছে, এই বাবু তো বেশি দূর যেতেই পারেনি। আশপাশে আছে, তোর একটু খুঁজে দে। ওকে আচ্ছা, আজকে দাদা। খোঁজা করে ছাড়বো। খুঁজে দে। এই, আমি এইদিকে খুঁজছি, তোর ওইদিকে খোঁজ। ভাই দাদা, দাদা ভাই, ওইদিকে ওঠ, তোর ওইদিকে ওঠ। বেশি দূর যেতে পারেনি, আশপাশে দাদা। আছে। কোথায় যে গেল রে বাবু? আর ও তো বেশি দূর যেতেই পারেনি। আরে চন্ডি পেলে? না দাদা। আর একটু খোঁজ, সামনে যায়, বেশি দূর যেতে পারেনি। দাদা যে, এই দেখো দাদা বাবু। আরে ওকে ধর, ও যে পালাতে না পারে, ওকে ধর ধর, ওকে ধর। ওর আজকে উচিত শিক্ষা দিব, ধর ধর।
ভাই বাসা আমাকে ভাই ভাই ধরে ভাই আমাকে তুলে ভাই তুল। দাদা ওই যে সেদিন বদ্ধ হয়ে পালাইছিল ওই দাদা এটা। আরে ওর তো সেদিন বিচার হয়নি, ও তো পালিয়েছে, আজকে ওর বিচার করবো। এই ধরে নিয়ে আয়, এই ধরে নিয়ে আয়। ভাই ধর ভাই ধর। আরে এই বাবু, এই তুই তো এই সেদিনকার বাবু যে না থুয়ে পালালি, সেদিন তো তোর সাজা দিতে পারেনি, আজকে তোর সাজা দিব বাবু। তুই করেছিস কি? তুই যেটা করেছিস, আজকে আমার শুক্লাল যদি পড়ে যেত, ওর যদি ঠ্যাং ঠ্যাং ভেঙে যেত, ওর তো একটা সর্বনাশ হয়ে যেত। তোকে দেখে তো আমার রাগও হচ্ছে, আমার দয়াও লাগছে। আরে তোর এই শরীরে এটা বের করলে কি করে বাবু? তুই তো নেশাতে চাকরি হবার কথা, তুই যখন তখন পাচার ভেতর করে চারপাশে রকেট নিয়ে ঘুরতে পারবি। দাদা তুই যে কাজ করছো দাদা, আমার ভাই তো পা আঙুলে ভেঙে গেল দাদা। আরে দাদা আমি যে কুকুর মারিছি আমার লাড়ি ভুড়ি আছে কিনা রে আমি নিশ্চিত লে। আরে বাবু, তুই বলছিস কি একে তো এত বড় নার বের করেছিস? তুই তো অজুকর সাপ, তুই তো নার মনে হচ্ছে না, ওটা তো মনে হচ্ছে অজুকর সাপ। আবার বড় বড় কথা বলছিস, আজকে তোর একটা সাজা দেব। চন্ডে দাদা এতে একে পরিবেশ নষ্ট করছে, আবার বড় বড় লেকচার মারছে। সেদিন বেঁচে গেছে, আজকে ওকে সাজা দেব। তোর তো বাংলাদেশে জায়গা হবে না, তুই নাসাতে গিয়ে চাকরি কর, ওই যখন তখন পাশার ভেতরে চারপাশে রকেট নিয়ে ঘুরতে পারবি। এই চন্ডে ধর ওকে ধর। বাবু আজকে সাজা দিয়ে দেব। করিস রে বাবু। বাবু ওকে ধর। পরিষ্কার পরিষ্কার লাগবে নাকি রে বাবু? পরিষ্কার। হ্যাঁ ব্রো, আমার পায়খানাটা সাফ করতে হবে। হ্যাঁ সাফ করে দেবো বাবু, আমরা তো পেশাইটা করে দেবো, লেকিন শর্ত আছে। কি শর্ত? তুই কি আমার শর্তে রাজি হবে? হ্যাঁ বলো। আমার কিন্তু পাতকে গবেষণা করে পায়খানা সাফ কর। তুই ওখানে উপর হবি, তুই পাতবি, আমার চন্ডী তোর পাত শুনবে। যদি পাতের বাসনা ভালো হয় করে দেবো, আর লেকিন যদি পাতের বাসনা খারাপ হয় করতে পারবো না বাবু, আগে বলে দিলাম। যাও তোমরা যাও, তোমাদেরকে দিয়ে পায়খানা সাফ করে নেবো না। আরে বাবু তুই যা যা, তোর যে মোটা পাশা, তোর পায়খানা আমরা সাফ করবো না। যা, তোর পাশা থেকে ছন্দ আছে। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। পরিষ্কার। আরে বাবু থাম 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 থাম, তোরে দিয়ে পায়খানা সাফ করলি বলে আমি 2 মাস ধরে মুইলে খাইনি। আর বিশ্বাস না করলে পরীক্ষা করে দেখ দেখ দেখ। না বাবু, তোর পরীক্ষা করা লাগবে না, তোর সততা দেখে আমি বিশ্বাস করেছি। আজকে ডাইরেক্ট তোর হাউসে যাবো, সাফ করে দেবো। না সারাদিন কোনো বনে হানি, আমার নতুন একটা ভাই এসেছে, ছোট ভাই, ওকে কর্ম শিখাতে হবে। শুক্লাল চল, আজকে তোরটা করে দেবো। চল। এই দেখতো হাউসটা একটু ভাগ করে দেখতো। ওরে বাপরে দাদা, এটা কি দাদা? ভালো করে দেখ। আলে দাদা এ তো খালি তুলি হাঁটতে। চুপ 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 চুপ, অন্য ব্যাপার আছে। এই, পায়খানা সাফ করবো না, চল। দাদা মুখটা পেটল কে দাদা? আরে তুই বুঝবি না ছোট ভাই, বুঝবি না, ব্যাপার আছে, এতে ব্যাপার আছে। হ্যাঁ ওটা তুই বুঝবি। চলে গেল কে দাদা? চলে গেল কে দাদা? আরে বাবু, তুই তো সততা দেখে বিশ্বাস করেছিলাম, আমরা তো চেক করতে গেছিলাম, দেখলাম তোর সেদিন ছেলে বললো যে তুই মূলা খাস, তুই নিজে বললি যে মূলা খাস না। পরীক্ষা করে দেখলাম, গেলাম, এখন দেখছি তুই মিথ্যা কথা বলেছিস। কেন তো মুইলে খাই না। তুই মূলা খাস না, না, খাই কিন্তু না। তুই অন্য কিছু খাস। কি খাই? তুই তো সকাল বিকাল 3 বেলা চুল খাস রে বাবু। আরে বাবু সত্যি করে বলতো, তোর পেশা কি? তুই কি নাপিত গিরি করিস? হ্যাঁ, তোর আজকে হাউজে যা দেখলাম, এটা তো কোনো হাউজে কোনোদিন দেখিনি রে বাবু। হ্যাঁ, তুই কি বছর বছর ধরে চুল খাস? হ্যাঁ, এই তুই কি চুল খেয়ে চুলে হাগিস? আমরা মিথর আছি, আমরা নাপিত না। শালারা শালারা লেগে মুইলে খাবার দিছি, আবার শালার মধ্যে চুল। এটা কি সমস্যা?